রাজ্যের একের পর এক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে বেশ কিছু বেনিয়মের অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। আর বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ফের এবার অভিযানে নামলো স্বাস্থ্য দপ্তর। এক জায়গায় দু জায়গায় তল্লাশি চলছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের দুটি শাখায় চলছে তল্লাশি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সন্দীপ সরকার একদিকে রয়েছেন, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তবে প্রথমেই সন্দীপের কাছে আসবো। সন্দীপ, লাইফ কেয়ারের এই সিআইটি রোড সেই শাখাতেও চলছে তল্লাশি। কিভাবে, কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান? দেখো, প্রথমেই বলে নিই যে এতদিন যে তল্লাশিগুলি চলেছে তাতে স্বাস্থ্য দপ্তরের এসবিটিসির আধিকারিকরা তারাই আসতেন, কিন্তু আজকে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গে করে পুলিশ নিয়ে আসা হয়েছে। আজকে প্রথমে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে এসবিটিসির আধিকারিকরা তারা যান বেনিয়াপুকুর থানাতে। সেখানে পুলিশের সহযোগিতা চান, তার কারণ তারা 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 মনে করেছেন যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সে কারণে পুলিশের সহযোগিতা তারা চান এবং পুলিশকে সঙ্গে নিয়ে তারা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের যে সিআইটি রোড শাখা রয়েছে সেখানে তারা এসেছেন। কেন তারা এখানে এসেছেন? লাইফ কেয়ারের দুটি ব্লাড ব্যাংক রয়েছে কলকাতা শহরের বুকে, একটি তাদের সিআইটি রোডে, আরেকটি একটি বেসরকারি হাসপাতাল নিউ টাউনের, সেখানে তারা ব্লাড ব্যাংকের পরিচালনার দায়িত্বে রয়েছেন। একযোগে দু জায়গায় তল্লাশি চলছে, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে গত মাসের প্রথম সপ্তাহে লাইফ কেয়ারের সিআইটি রোডের শাখায় প্রথম তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং সেখানে বেশ কিছু বেনিয়ম তাদের নজরে আসে। যে বেনিয়মগুলি নজরে আসার পরেই তারা বেনিয়াপুকুর থানাতে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়ের করা হয়েছে বেনিয়াপুকুর থানাতে। এবার বেনিয়াপুকুর থানাতে অভিযোগ দায়েরের পাশাপাশি লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের যে সমস্ত রক্তদান শিবির রয়েছে সেই রক্তদান শিবিরের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে তল্লাশি অভিযানের পর এই ব্লাড ব্যাংকটিকে বেশ কিছু নথি জমা দিতে বলেছিল স্বাস্থ্য ভবন, কিন্তু স্বাস্থ্য দফতরের দাবি কয়েক মাসের মধ্যে কত রক্ত এবং প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে সে সম্পর্কে বারংবার নথি চাওয়া হলেও সেটা ব্লাড ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছিল না, যে কারণে তারা ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বিধি মেনে এই অভিযান চালাচ্ছেন, এমনটাই দাবি করছেন স্বাস্থ্যকর্তারা। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে লাইফ কেয়ারের বিরুদ্ধে, কিন্তু তারা যেহেতু নথি দেননি, বারংবার তাদের কাছে নথি চাওয়া হয়েছে, তারা নথি দেননি, সে কারণেই আজকের এই অভিযান, এমনটা স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেনিয়াপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসা হয়েছে এবং বেনিয়াপুকুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে এসে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় যা কিছু নথি রয়েছে সেই সমস্ত নথিপত্র চাওয়া হচ্ছে, সেই নথিপত্র পরীক্ষার কাজ তারা করছেন। একসাথে একযোগে কলকাতার দু জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে আজকে এসবিটিসি। গত মাসেই এই লাইফ কেয়ারের ইউনিট অর্থাৎ সিআইটি রোডের এই ইউনিটে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে বেশ কিছু বেনিয়ম সামনে আসে। আর আজকে এখন একযোগে দু জায়গায় তল্লাশি অভিযান চলছে, নিউ টাউনেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগে 8 জনের একটি প্রতিনিধি দল যারা এসবিটিসি হয়ে তারা এসেছিলেন এখানে, অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, তাদের তরফে আসে এবং তারা সোজা কিন্তু এই বেসরকারি হাসপাতালেতে দোতলাতে লাইফ কেয়ার ইউনিটের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে তারা যান এবং সেখান থেকে তারা বিগত 1 বছরে কোথা থেকে ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল, কোথায় সেই ব্লাড পাঠানো হয়েছিল এবং তার পাশাপাশি প্লাজমা কোথায় পাঠানো হয়েছিল তার যে একটা হিসেব নিকেশ, সেই একেবারে ডিটেলস সেটা কিন্তু তারা চেয়েছেন। এবং এই যে লাইফ কেয়ারের বিরুদ্ধে যেটা অভিযোগ যে রক্তের স্যাম্পল কালেক্ট করা থেকে সেগুলো বিক্রি করা বা প্লাজমা বিক্রি করা একটা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগেও তাদের সিআইটি রোডের যে ব্রাঞ্চ সেখানেও তারা অভিযান চালিয়েছিল এবং সেই অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র চাওয়া হয় যে বিগত কয়েক বছরে তারা কোথা থেকে ব্লাড স্যাম্পল তারা কালেক্ট করেছিলেন, ব্লাড তারা ডোনেশন ক্যাম্প কোথায় করেছিলেন এবং সেই রক্ত কোথায় তারা বিক্রি করেছিলেন বা প্লাজমা কোথায় পাঠানো হয়েছিল, কিন্তু সেই কোনো তথ্যই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে তারা জমা দেননি এবং সেই পরিপ্রেক্ষিতে একটা লঙ্ঘন হয়েছিল কোথাও না কোথাও এই বার্তা দেওয়ার পাশাপাশি এবং তারপরে কিন্তু বেনিয়াপুকুর থানাতে একটি এফআইআর দায়ের করা হয়। এবং আজকে আমরা দেখলাম যে সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে একটি টিম তারা যেমন লাইফ কেয়ারের সিআইটি রোডে গেছে, সেখানে পুলিশ নিয়ে গেছে, যে ছবি দেখালেন আমাদের আরেক প্রতিনিধি,
এই হাসপাতালের ক্ষেত্রে কিন্তু কোনো পুলিশ তারা নিয়ে আসেননি, 8 জনের একটি প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবন থেকে সরাসরি এখানে আসেন এবং তারপরে কিন্তু যাবতীয় যে নথি সেই সমস্ত কিছু চাওয়া হয়েছে এবং হাসপাতালের তরফে যেটা আমরা জানতে পারছি যে লাইফ কেয়ার ইউনিট অর্থাৎ এই বেসরকারি ব্লাড ব্যাংকের তরফে সেই সমস্ত কিছু নথি তাদেরকে দেওয়া হচ্ছে। কম্পিউটারের যে সমস্ত ডিজিটাল এভিডেন্স থাকে বা যে সমস্ত ডিজিটাল তথ্য থাকে সেগুলো তাদেরকে দিয়ে সহযোগিতা করা হচ্ছে এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু এই লাইফ কেয়ার ইউনিট অর্থাৎ বেসরকারি ব্লাড ব্যাংকে কোনো রকম রক্ত কালেক্ট করার ক্ষেত্রে বা স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। তো সব মিলিয়ে আজকে কলকাতাতে এই বেসরকারি ব্লাড ব্যাংকের যে দুটি ইউনিট রয়েছে বা দুটি যে ব্রাঞ্চ রয়েছে, একটি সিআইটি রোড যেটা বেনিয়াপুকুর জুরিসডিকশনের মধ্যে পড়ছে এবং দ্বিতীয়ত হচ্ছে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে তাদের যে দীর্ঘদিন এই ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু একযোগে এই তল্লাশি অভিযান চালাচ্ছে এই এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।